নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গতকাল ৫ই এপ্রিল চিন্নাস্বামী স্টেডিয়ামে যা ঘটল তা আইপিএলের এই সিজনের অন্যতম সেরা হাইলাইট হয়ে থাকবে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আরসিবি এবং চেন্নাই সুপার কিংসের এই মেগা ব্লকবাস্টার ম্যাচে আরসিবি ৪৩ রানে এক বিশাল জয় ছিনিয়ে নিয়েছে। চলুন দেরি না করে দেখে নিই এই রুদ্ধশ্বাস ম্যাচের পুরো হাইলাইটস এবং রেকর্ডগুলো। ম্যাচের শুরুতে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন, কিন্তু তার এই সিদ্ধান্তকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে দেন আরসিবির ব্যাটাররা। শুরুতে বিরাট কোহলি ২৮ এবং ফিল সল্ট ৪৬ দারুণ একটা স্টার্ট দেন। এরপর দেবদত্ত পাডিক্কাল মাত্র ২৯ বলে দুর্দান্ত একটি হাফ সেঞ্চুরি করে দলের ভিত মজবুত করেন, কিন্তু আসল ধামাকা তো তখনও বাকি ছিল। ইনিংসের শেষে এসে টিম ডেভিড এবং অধিনায়ক রজত পাটিদার চেন্নাইয়ের বোলারদের রীতিমতো তুলোধনা করেন। অংশুল কম্বোজের বলে টিম ডেভিড একবার বোল্ড হলেও নো বলের কারণে জীবনদান পান, আর তারপরই শুরু হয় আসল ধ্বংসলীলা। টিম ডেভিড মাত্র ২৫ বলে অপরাজিত ৭০ রান করেন, যার মধ্যে ছিল ৮খানা গগনচুম্বী ছক্কা, যার একটি ছিল ১০৬ মিটারের দানবীয় ছক্কা। অন্যদিকে রজত পাটিদার মাত্র ১৯ বলে ৪৮ রান করে অপরাজিত থাকেন। শেষ ৫ ওভারে এই জুটি অবিশ্বাস্য ৯৭ রান তোলে, আর এর ফলে আরসিবি নির্ধারিত ২০ ওভারে ২৫০/৩ রানের এক বিশাল পাহাড় সমান স্কোর দাঁড় করায়, যা চেন্নাইয়ের বিরুদ্ধে আইপিএলে তাদের সর্বোচ্চ স্কোর। ২৫১ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় চেন্নাই। ঋতুরাজ গায়কোয়াড় এবং সঞ্জু স্যামসন দ্রুত প্যাভিলিয়নে ফেরেন জেকব ডাফির শিকার হয়ে। সরফরাজ খান মাত্র ২৪ বলে দুরন্ত ৫০ রান করে একটু আশা জাগালেও ক্রুণাল পান্ডিয়ার বলে তিনি আউট হতেই চেন্নাইয়ের মিডল অর্ডার পুরোপুরি ভেঙে পড়ে। শেষ দিকে প্রশান্ত বীর ৪৩ এবং জেমি ওভারটন ৩৭ রান করে কিছুটা লড়াই করেন ঠিকই, কিন্তু জয়ের জন্য তা একেবারেই যথেষ্ট ছিল না। আরসিবির বোলারদের মধ্যে ভুবনেশ্বর কুমার দুর্দান্ত স্পেল করে ৪১ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন, আর এর সাথেই তিনি আইপিএল ইতিহাসে প্রথম পেস বোলার হিসেবে ২০০ উইকেট নেওয়ার এক অনন্য রেকর্ড গড়েন। ক্রুণাল পান্ডিয়া, জেকব ডাফি এবং অভিনন্দন সিং প্রত্যেকেই ২টি করে উইকেট পান। শেষ পর্যন্ত চেন্নাই ১৯.৪ ওভারে ২০৭ রানে অল আউট হয়ে যায়। ম্যাচ শেষে চেন্নাই অধিনায়ক ঋতুরাজ স্বীকার করে নেন যে টপ অর্ডারে তিনি আরও কিছু রান পেলে এবং ফিল্ডিংয়ের সুযোগগুলো কাজে লাগালে ম্যাচের মোড় ঘুরতে পারত। অন্যদিকে জয়ের পর আরসিবি অধিনায়ক রজত পাটিদার বলেন, শুরু থেকেই তাদের মাইন্ডসেট পরিষ্কার ছিল বোলারদের চাপে ফেলার। অসাধারণ ব্যাটিংয়ের জন্য ম্যান অফ দ্য ম্যাচ, সুপার স্ট্রাইকার এবং সুপার সিক্সারের পুরস্কার একাই জিতে নেন টিম ডেভিড। সর্বাধিক বাউন্ডারি মারার পুরস্কার পান সরফরাজ খান এবং সর্বাধিক ডট বল করার জন্য পুরস্কার পান স্পেল মাস্টার ভুবনেশ্বর কুমার। এই হারের ফলে চেন্নাই সুপার কিংস টানা ৩টি ম্যাচ হেরে বেশ চাপে পড়ে গেল। তো বন্ধুরা, টিম ডেভিডের এই বিধ্বংসী ইনিংস এবং ভুবনেশ্বর কুমারের ২০০ উইকেটের রেকর্ড নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আইপিএলের আরও নিত্যনতুন আপডেট পেতে ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।